গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনে সাক্ষাৎ করেছেন আমাদের যে বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের সাথে। সাক্ষাৎকারটা একটু অন্যরকম ছিল। এইভাবে বলতে হবে যে সরকারি সাক্ষাৎকার যেভাবে হয়, যে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগের নিচে আমন্ত্রিত অতিথিদের পাশে বসেন প্রধান উপদেষ্টা, কিন্তু কালকে সাক্ষাৎকারটা মার্ক করে দেখবেন যে তারা সেইভাবে বসেনি, মুখোমুখি বসেছে। পিছনে ফ্ল্যাগটা কিছু ছিল না, ফ্ল্যাগগুলো একটু দূরে ছিল। তার মনে হয়েছে এটা একটা ইনফর্মাল সাক্ষাৎ। কিন্তু এই ইনফর্মাল সাক্ষাৎ নিয়ে সারাদিন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা, বিভিন্ন নেটিজনেরা, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন রকম অ্যানালাইসিস করছেন। কেউ বলছেন হঠাৎ করে কেন উনি দেখা করলেন, এটা কি ব্যাপার, তাহলে এখানে কিছু হচ্ছে কি না, ইলেকশনের ব্যাপারে কোনো কথা বলেছে কি না, বা দেশ তাহলে কোন দিকে চলছে, সামরিক শাসন চলে আসবে নাকি, বা ইউনূস সাহেবকে কি থ্রেট করতে গেল নাকি, বা ইউনূস সাহেব ওয়াকারুজ্জামান সাহেবকে থ্রেট করলো নাকি, বিভিন্ন রকম কথাবার্তা চারিদিকে হচ্ছে। এই মানুষগুলোর কাজই এটা, যে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করতে হবে, আর সেইটাকে নিয়ে বিভিন্ন ডালপালা ছড়িয়ে রংচং মাখিয়ে সিনেমার স্ক্রিপ্টের মতো একটা কিছু করে উপস্থাপন করবেন আমাদের দর্শকদের সামনে। এখন প্রশ্ন আসছে কি কথা হয়েছে। যদি আমরা পত্রিকার দিকে তাকাই, তাহলে আমরা পত্রিকাতে দেখতে পারি প্রথম আলো আজকে কি লিখেছে। এখান থেকে আমরা ছোট্ট একটা ধারণা নিতে পারি। প্রথম আলো আজকে লিখেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সৌজন্য সাক্ষাৎ, অফিসিয়াল সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাতের মধ্যে ডিফারেন্স আছে। তারপরে লিখেছেন, আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তারপর লিখেছেন, তাদের মধ্যে যে আলোচনা আছে তার মধ্যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এখানে কথা বলে রাখা ভালো যে কিছুদিন আগেই আমাদের সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকাতে গিয়েছিলেন এবং ওখানে সে বেশ কয়েকটা সম্মানে ভূষিত হয়েছেন। এগুলো নিয়ে উনি সরকার প্রধানকে জানাতেই পারেন, এটা কিন্তু ফর্মাল ব্যাপার। তারপর বলা হয়, সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য সমাপ্ত বিধিবঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্যায়ের মূল্যায়ন, সুপারিশ ও বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এখানে যেটা হয়েছে যে আপনারা জানেন, এই জুলাই অভ্যুত্থানের সময় অনেক সেনা সদস্য, জুনিয়র অফিসার চাকরিচ্যুত হয়েছেন বিভিন্ন কারণে। এগুলোকে কিভাবে রিফর্ম করা যায়, কিছু একটা করা যায় কিনা সে ব্যাপারে উনি আলোচনা করেছেন। তার আরও অনেক কথা বলেছেন, কিন্তু এটা নিয়ে সবারই আলোচনা যে এইগুলোই কিছু হয়েছে না, এর বাইরেও আরও কোনো কথা হয়েছে, এগুলো আমাদের জানতে হবে, তাই না? ওনাদের জানতে হবে আর কি। ভাই, যদি এর বাইরে কোনো আলোচনা হয়ে থাকে তাহলে তো ISPRও বলবে, এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের যে প্রেস উইং আছে সেখান থেকেও জানতে পারবেন। এটা নিয়ে আগেই এত কথা বলার কোনো প্রয়োজন না। অনেকেই বলছেন, বা আমারও ধারণা, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 26 তারিখে চীনে যাচ্ছেন, আপনারা জানেন, চীনের একটা আমন্ত্রণে, এবং এখানে সবচেয়ে সুখের বিষয় হলো বা গর্বের বিষয় হলো একটা স্পেশাল বিমান আসছে, এয়ারক্রাফট আসছে তাকে নেবার জন্য। খুব উচ্চপদস্থ কর্মচারীদের সাথে উনি কথা বলবেন, রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলবেন, এবং যেহেতু প্রফেসর ইউনূস একজন ব্যবসায়ী মাইন্ডেড মানুষ, তাহলে তাকে বুঝতে হবে ওখানে উনি কিছু ব্যবসাও খুলে আসবেন দেশের জন্য, নিজের জন্য নয়। আমরা জানি যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা অর্থনীতি থেকে আসেন বা ব্যবসায়ী থেকে আসেন, তারা সবসময় চিন্তায় থাকে
কিভাবে কিছু একটা উপার্জন করে দেশকে দেওয়া যায়। যেমনটি ট্রাম্প ঘুম থেকে উঠেই ধান্দা করে কোন দেশের উপরে প্রয়োগ করলে, ছাপ প্রয়োগ করলে আমেরিকা বেনিফিটেড হবে। এগুলো কিন্তু ট্রাম্প তার নিজের পকেটের জন্য করেন নেই, আমেরিকার জন্য করেন। আমাদের ইউনূস স্যারও ঠিক তেমনি কোথাও গিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় সেটা দেশের জন্য। এই যে স্টার্লিং যে উনি আনছেন এটা দেশের জন্য, এটা উনার জন্য নয়। এটা নিয়ে অনেকেই বলছেন এটা নাকি ইউনূস সাহেবের নিজস্ব সম্পত্তি বা এটা গ্রামীণ ফোনের সাথে কোলাবোরেট করবে ইত্যাদি ইত্যাদি। আমি সেই আলোচনায় আইবা গেলাম। তবে এই প্রসঙ্গটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় যে যখন আমেরিকান একজন সিনেট এসে বাংলাদেশের সাথে অস্ত্র বিক্রি করার ব্যাপারে একটা আলোচনা করে গেল গত দুদিন আগে, যখন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা চায়নায় যাবেন এবং ওখান থেকেও কিছু অস্ত্র হয়তো বা কেনা হবে। এটা হতে পারে, এটা নাও হতে পারে। ন্যাচারালি চাইনিজরা তখন বলবে যে তুমি যে আর্মস এন্ড অ্যামুনিশন কিনতে চাও আমেরিকার থেকে কেন, আমার এখান থেকে কেন, আমি এই রেয়াত দেব। কারণ আপনারা জানেন চায়না বাংলাদেশে অনেক বিনিয়োগ করে রেখেছে, যেগুলোর পরিশোধ করা হচ্ছে ইউনূস গভর্নমেন্টের সময় থেকে বা তার আগে থেকে, এবং এগুলো দেওয়াও হচ্ছে। এই বছরও শুনলাম বেশ বড় অঙ্কের একটা মোটা টাকা ঋণ পরিশোধ করেছে এই গভর্নমেন্ট। সুতরাং এটা নিয়ে ভাববার কিছু নেই যে ইউনূস সাহেব যদি চায়নায় যায় আমাদের কোনো বেনিফিট হবে না। আমি 100% শিওর উনি কোনো না কোনো বেনিফিশিয়ারি নিয়েই আসবেন আমাদের দেশে ফেরত। আমরা সেই আশায় রইলাম। কিন্তু আজকে যে আলোচনাটার বিষয়বস্তু হলো সেনাপ্রধানের সাথে যে সৌজন্য সাক্ষাৎ, এটাকে আমরা সৌজন্য সাক্ষাৎ হিসেবেই নেই, কারণ এখানে ইলেকশন নিয়েও কোনো কথা হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। সরকার আর্মির কিছু কথা শুনেছেন, আর্মির সমস্যা শুনেছেন। আর্মি প্রধানও সরকারের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন। এটা এখানেই সীমাবদ্ধ থাক না ভাই, এটাকে কেন জিলাপির প্যাচের মতো পেঁচাচ্ছেন? আর কি আলাপ হইল? আরও কিছু আলাপ হয়েছে, এইগুলা কেন কয় না? এগুলো বলার কোনো দরকার নেই, কারণ সরকারিভাবে যদি কোনো আলোচনা সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার হয় এটা সরকারিভাবেই সরকার বা আইএসপিআর জানান দেবে। আমরা যতটুকু পেয়েছি এই মেসেজে আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।